আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো আজকে আবারও আসলাম এই বাসায় কাজে। আসলে এটা মাসের ভিতরে ৩-৪ বার আমার ভিডিওতে অবশ্যই কথাগুলা বলা আছে। আর আমি ভিডিওটা আসলে ইচ্ছাকৃতভাবে বড় করতেছি ভিডিওটা। আর আমি ভিডিও আসলে করতে পারি না, এই কারণে করতে পারি না ভিডিও। মানে এখন তো ভিডিওটা এক জায়গায় ধরে রাখছি, কথা বলতেছি। এই কারণে কথা বলতেছি যে এখন একটু ফ্রি আছি, নেট নাই আমার মোবাইলে। তার জন্য আমি একটু কথা বলতে পারতেছি, একটু ভিডিও করতে পারতেছি এক জায়গায় ধরে। আর যদি নেট থাকতো কারোর লাইভে বা কারোর ভিডিও দেখতাম, ঠিক আছে? তার জন্য আসলে আমি ভিডিও তেমন করতে পারি না, ভিডিও দিতে পারি না, অনেক দিন পর পর ভিডিও চালাই। তো আজকে আসলে নেট নাই, আমি কাজে আসছি, কাজ শেষের পরে বসে রয়েছি, তার জন্য আমি এক জায়গায় ধরে ভিডিওটা করতেছি। আর এর আগে তো পরে তো দেখবেনই আপনারা ভিডিওতে কী কী আছে। তাই আমার ভিডিওতে আসলে আমি বলি না যে কেউ যার ইচ্ছে সেই দেখবে ভিডিও, এই আর কি। তাদের বিলাসিতা খুবই ভালো লাগে, দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর। তারা যেমন টাকা পয়সা দিছে তেমন বুদ্ধিও দিছে, অনেক অনেক বুদ্ধি তাদের, অনেক। আচ্ছা যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখছেন শোয়ার বেডরুম তাদের, শোয়ার বেডরুম। আরেক আরবিদের বাসায় আসলাম, শোয়ার বেডরুম কত সুন্দর, রুম কত সুন্দর, যাক অনেক সুন্দর। তার ভিতরেও আরে আমাকে তো দেখা যায়। যাক, বলে লাভ নাই আর। আল্লাহ পাক যা করে ভালো লাগে করে, দেখি। অনেক সুন্দর লাগে তো, তার জন্য বারবার ভিডিওটা করা আর কি, ভিডিও করতেছি। কী করবো, ভিডিও দেওয়ার তো কোনো টাইম টেবিলে পাই না, এই জন্য। আমি তো লাইট অফ করে আসি নাই। তো যাক, আমাকে বলছে যাওয়ার সময় তুই সবগুলো এই জায়গায় তো, মানে আরব দেশে আসলে সবই তুই তাই, মানে তুই করে বলে আর কি। তো আমাকে বলছে তুই যাওয়ার সময় সবগুলো লাইট বন্ধ করে দিয়ে দেবে, এগুলো বলছে আমারে। তো আমিও মনে নেই, বলছে এই রুমের লাইটটা থাকুক, এক রুমের লাইট থাকুক, সমস্যা নেই, আর সব বন্ধ করে দিয়ে দেবি যাওয়ার সময়। তো আমিও বন্ধ করতেছি, লাইটগুলো বন্ধ করে দিলাম। মনে ছিল না, যদি বন্ধ না করতাম তাহলে আসলে ও আইসা অনেক মনে করতে লোক। দেখেন টিভিও তো অনেক বড়, 100 ইঞ্চি হবে টিভি। দেখি লাইটগুলো অফ করে দিই, লাইটগুলো অফ করে দিলাম। এই যে এটার কথা বলছিলাম, অনেক বড়, অনেক বড়। এটার ভিতরে তারা বাচ্চারা, তাদের তো বাচ্চারা আসলে এক এক ফ্যামিলিতে বাচ্চা আছে ম্যাক্সিমাম। আমি ওমান থাকতেই শুনছি ওমানে নাকি 26 জন, একজন মানে এক সংসারে 26 জন ছেলে মেয়ে আর কি। তো তাদের বাচ্চা কাচ্চা আসলে অনেক বেশি নেয়, বাচ্চা কাচ্চাদের জন্য এটা করছে সুইমিং পুল। আর হচ্ছে গিয়ে তাদের বাচ্চা কাচ্চাদেরকেও, বাচ্চাদের সরকার থেকে ভাতা দেয়, তাদের বাচ্চাদেরকে ভাতা দেয় সরকার থেকে। তার জন্য অনেক বাচ্চা কাচ্চা নেয়। আমাদের দেশে যদি বাচ্চা কাচ্চা নেয় না, তাহলে বলবে কি, অনেক কথা বলে। আসলে এগুলো হচ্ছে আল্লাহর কুদরত, এগুলো বলা ঠিক না। যাক, আল্লাহর রহমতে টুকটাক যদি কাজ পাই, এই জায়গায় কাজ করলে 20 টাকা দিবে বলছি, মাত্র 20 টাকা, 20 টাকা দিবে মাত্র। তো আমি বলছি দেখ 20 টাকাতে তো কাজ হয় না, 20 টাকাতে আচ্ছা ঠিক আছে, তুই সুন্দর করে কাজ করলে তোরে আমি বাড়াই দেবো টাকা। তো দেখি কত দেয়।
ওই দিনকালা কাজ করছিলাম, আর আজকে কাজ 2 দিনের টাকা কত দেয় দেখি, তারপর বলবো আর কি। আর রেগুলার কাজ না, এটা এটা মাসের ভিতরে 3-4 বার এই বাসায় আসা লাগবে। ও বলছে কাজ হইলে আমি তোরা ফোন দেবো, তুই চলে আসিস, এগুলো বলছে আর কি। তার জন্য আর কি তাদের আড্ডা 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 তাদের আড্ডাগুলো বলার বাহিরে, খুব সুন্দর। আর যদি আমাদের বাংলাদেশে এমন থাকতো, আমরা এখানেই সব কিছু করতাম, মানে যত কিছু আছে সব কিছু এই জায়গায় করতাম, এই জায়গা থেকে লড়ালড়ি করতাম না। তো আল্লাহ তাদেরকে দিছে, তাদেরকে অনেক ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু দিছে। তবে একটা জিনিস কি জানেন, তারা মানে কিছু করুক আর না করুক, তারা সব সময় হাতে তবজি থাকবে আর দুরূদ শরীফ পড়বে। তার কারণে আল্লাহ তাদেরকে দেয়। আমরা তো আসলে এগুলো করি না। তাদের হাতের ভিতর সবসময় তারা দোয়া দুরূদ পড়বে। আর নামাজ তো মনে করেন ইনশাল্লাহ মিস করবেই না, কখনো এক ওয়াক্ত নামাজ তারা মিস করে না। তাদের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। নামাজের সময় হলে সবাই নামাজে চলে যায়। আর আমাদের দেশে তো আসলে সবাই যদি নামাজ পড়তো, তাহলে দেশ অবশ্যই উন্নত হতো এবং কি হেদায়েত হইতো। সবাই তো আমরা নামাজ পড়ি না। নামাজ হচ্ছে আসলে আমাদের সব কিছু, নামাজের মধ্যেই সব কিছু পাওয়া যায়। সৎ পথে থাকলে সব কিছু পাওয়া যায়। তো আমি কোনো দিন আসলে আমার ভিডিওতে বলি নাই যে কেউ স্কিপ করবেন না বা করবেন না। যাদের মন চায় তারাই দেখবে, কাউকে আসলে জোর করা যাবে না। এই জন্য তো যাক, অনেক কথা বললাম, অনেকক্ষণ অনেক কিছু বলে ফেললাম। আর ভিডিওটা আসলে বড়ই করতে চাইতেছি কথা বলতে বলতে। দেখি আজকে মানে এই ভিডিওটা অনেক বড় করবো, তো তার জন্য একটু ধরে রাখছি এই আর কি। একটু কথা বলতেছি, ফ্রি আছি, কারণ নেট নাই, ফ্রি এই কারণে আছি। নেট থাকলে তো আসলে কারো না কারো লাইভে থাকতাম বা কারোর ভিডিও দেখতাম। এই কারণে মূলত আমি ভিডিও করতে পারি না। আচ্ছা, তো সকলকে কী বলবো, সবার জন্য তো সবসময় দোয়া করি ইনশাল্লাহ। জীবন মানে বহতা নদী, প্রেমের সেতু থাকে না। তোমাকে ছাড়া খুব কষ্টে আছি, এমন কখনো ভেবো না। তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া, আমি কেন পারবো না। তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া, আমি কেন পারবো না। ভালো আমি বেসেছিলাম, সত্যি কথা, তুমি তার কোনো দাম দিলে না। এতটা সময় পাশাপাশি থেকেও কাছের মানুষ তুমি হলে না। তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া, আমি কেন পারবো না। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। গান আসলে বলতে আছি, গানের কোনো আগামাথা ঠিক নেই। হিসাব ছাড়া গান বলতেছি। খুব সুন্দর জায়গা, খুব খুব সুন্দর দৃশ্য। গান তো আসলে নিজে ভালো লাগতেছে। আর অবশ্যই আল্লাহ দেশ, আমি হঠাৎ মনটা কেমন জানি লাগতেছে, তাই বেরিয়ে আমার ভাইয়ের কপি শপে যাচ্ছি। আমার ভাই যে কপি শপে এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, ওই কপি শপে যাচ্ছি।
ভালো লাগতেছে না, তার জন্য আর মাঝে মধ্যে একটু গানও করতেছি এই আর কি। মাটির মতো দুঃখটাকে, মাটির মতো দুঃখটাকে যদি ওজন করা যেত, পৃথিবীর চেয়েও দুঃখ আমার বেশি ওজন হতো। হায়রে দুঃখ কষ্ট, দুঃখ আমার কত, দুঃখ কষ্ট, দুঃখ আমার কত। ভালোবাসা যদি মোমের মতো গলে গলে যেত, আমার এত বেশি ভালোবাসা চন্দ্র সূর্য তবেই ডুবেই যেত।